ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়ে নজির সৃষ্টি করলো। আমাদের সুপ্রিম কোর্ট বলল, যারা গৃহবধূ আছেন, যারা হোম মেকার, যারা ওয়ার্কিং নন, তারাও কিন্তু 30,000 টাকা প্রতি মাসে পাবার যোগ্যতা রাখেন। তাই তারা নেশন বিল্ডার। ভারতীয় সুপ্রিম কোর্ট এই রায় দিলেন গত 11ই জুন 2026-এ। এটি একটি বিশেষ ঘটনা। পাঞ্জাবের এক ভদ্রমহিলা, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন মাত্র 33 বছর বয়সে। তার 3টি সন্তান এবং স্বামী ছিল। তিনি পাঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা। সেই পরিবারে যে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি করা ছিল, সেই মহিলার জীবনের বিনিময়ে মাত্র 2.5 লাখ টাকার কাছাকাছি সেই কোম্পানি দিতে চেয়েছিল। কিন্তু একজন গৃহলক্ষ্মী, একজন হোম মেকার যখন সকলকে ছেড়ে চলে যান, সেই পরিবারের যে লস হয় তার মূল্য মাত্র 2004-এ নির্ধারণ হয়েছিল 2.5 লক্ষ টাকার মতো। কিন্তু সেই ফ্যামিলি আবার কোর্টে অ্যাপিল করে। 2024-এ প্রায় 23-24 বছর পরে সেই মামলার নিষ্পত্তি ঘটে এবং পাঞ্জাবের হাইকোর্ট রায় দেয় যে মাত্র 8 লক্ষ টাকা ক্ষতিপূরণ বা বিমা হিসাবে সে পেতে পারে। যেহেতু তার কোনো ইনকাম প্রুফ নেই, এইটুকু টাকা পাবারই যোগ্য। কিন্তু সেই ফ্যামিলি থেমে থাকেনি। সেই ফ্যামিলি আবার সেই মামলাটি নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের যে বিচারপতি সঞ্জয় করল এবং এল.কে. সিং এই ঐতিহাসিক রায় দিলেন। প্রত্যেকটা রাজ্যের হাইকোর্টকেও নির্দেশ দিলেন, এই ধরনের রোড অ্যাক্সিডেন্টের মামলা যারা ক্লেমে টাকা ঠিকমতো পাচ্ছে না, তার নিষ্পত্তি করতে কেন 25 বছর সময় লাগবে। এবং তারই সাথে সাথে বললেন যে একটি হোম মেকার যখন তার পরিবার ছেড়ে চলে যায় দুর্ভাগ্যবশতভাবে, তখন সেই পরিবারের যে লস হয়, যে ডোমেস্টিক লস হয়, তার হাজব্যান্ডের যে পার্টনার হিসাবে যে লস হয়, সন্তানরা যেভাবে তার মাহারা হয়, তার ক্ষতিপূরণ মাত্র 8 লক্ষ টাকা হতে পারে না। এবং সেই 8 লক্ষ টাকাকে বাড়িয়ে এবং এই গত 25 বছরের 30,000 টাকা পার মান্থ ধরে এবং তার ইন্টারেস্ট ধরে 64 লক্ষ টাকার কাছাকাছি সেই ক্লেমের টাকায় পৌঁছেছে সুপ্রিম কোর্ট। সেই ফ্যামিলিকে দিতে বাধ্য এখন সেই ইন্স্যুরেন্স কোম্পানি। এর সাথে সাথে সুপ্রিম কোর্ট একটি দৃষ্টান্তমূলক রায় দিয়ে ঐতিহাসিক একটি নজির সৃষ্টি করলো, যেখানে আমাদের মতো দেশে যারা ঘরকন্যা করে তাদের কাজকে কেউ মূল্যই দিতে রাজি নয়। তারা যে খাবার তৈরি করছে, তারা যে ঘরকন্যা করছে, ঘর পরিষ্কার করছে, জামা কাপড় ধুচ্ছে, সকলকে টাইম মতো নিত্য প্রয়োজনীয় জিনিস সাপ্লাই দিচ্ছে, তার জন্য যে থ্যাঙ্কফুলনেস বা তার যে ভ্যালু দেওয়া, সেটা কটা মানুষ জানে বা বোঝে বা রিয়েলাইজ করে। কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে বুঝিয়ে দিল যে একজন হোমমেকারও ডিজার্ভ করে বিনা মাইনেতে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা যে সাংসারিক কাজকর্মের মাধ্যমে সে অতিবাহিত করে, তার মূল্য 30,000 টাকা প্রতি মাসে। তাই সুপ্রিম কোর্টকে এই ধরনের নজিরবিহীন রায় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সুপ্রিম কোর্ট শুধু এইটুকু বলেই ক্ষান্ত থাকেননি, সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছেন যে হোম মেকার্স আর দ্য নেশন বিল্ডার্স।